আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আমি হচ্ছে জামিউল ইসলাম জামি, আর আমার প্ল্যাটফর্ম হচ্ছে লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। আজকে আমরা ক্লাস 6-এর বাংলা আলোচনা করব, তা হচ্ছে নমুনা 2। আমরা এর আগের দিনে হচ্ছে এটা এই পর্যন্ত সম্পূর্ণ করেছিলাম। তাহলে চলো আমরা আজকের যে ক্লাস সেটা আরম্ভ করি, ঠিক আছে? তো নমুনা 2 দেখি বলছি, আমরা একটু দেখি। একটা গল্প বলা হয়েছে, বাহ, গল্প পড়তে না ভালোই লাগে। তাহলে চলো শুরু করা যাক। আসলে ছোটো মানুষদের গল্প বলতে ভালো লাগে, যেহেতু আমিও ছোট, তাই আমারও না গল্প পড়তে ভালো লাগে, গল্প বলতেও ভালো লাগে। এখন দেখো নমুনা 2তে কি বলা হয়েছে দেখি। পারুল ফোন করে জানালো তার প্রিয় একটা বই হারিয়ে গেছে। সেটি টেবিলের উপরে রাখা ছিল। শাহেদ সেখান থেকে বইটা নিয়েছে বলে তার সন্দেহ হয়। শাহেদ মনে হয় নিছে, কারণ শাহেদ মনে হয় টেবিলের আশেপাশে ছিল, শত্রুতা ছিল, শাহেদই নিয়েছে। শাহেদ, তোমাকে আমি ছাড়বো না। যাই হোক, তবে ঠিক কে নিয়েছে পারুল সে ব্যাপারে নিশ্চিত নয়। সন্দেহের তালিকায় মিনু আর চিনুর নামও আছে। শুধু শাহেদ না, সাথে আরও কেউ আছে। মিনু আর চিনুও নিতে পারে, বলা যায় না। পারুলের ধারণা ওরাও বইটা নিতে পারে। বই নিছে এটা তো মানাই যায় না। না, যাই হোক, সব শুনে আমি বললাম, কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে কাউকে দোষ দেওয়া ঠিক নয়। এটাও কিন্তু ঠিক। যে নিয়েছে সে হয়তো পড়ার জন্যই নিয়েছে। কয়েকদিন অপেক্ষা করে দেখো বইটা পাওয়া যায় কি না। কিছুদিন পরে পারুল নিজেই জানালো বইটা পাওয়া গেছে। পারুলের বাবা বইটা বুক শেলফে তুলে রেখেছিলেন। আয় হায় রে, আয় হায় হায় হায়, পারুল কি নাই ভুল করলো, হ্যাঁ, কত সন্দেহ করলো। তিনি বুঝতেও পারেননি এক বই নিয়ে এত ঘটনা ঘটে যাবে। আর পারুলও না বুঝে অন্যদের দোষ দিচ্ছিল। এটা যে কতবার আমার সাথে, না কিছু না, যাই হোক, এনিওয়ে আমরা পরে ফিরে এসি আবার। উপরে নমুনা থেকে বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখতে হবে। এখন দেখো, বিশেষ্যের পরিবর্তে মানে কি বলো তো? নামের পরিবর্তে। যারা এই বিশেষ্য এবং সর্বনাম বোঝো না তারা কিন্তু আগের ভিডিও দেখবা, ঠিক আছে? আগেরটা দেখবা, তোমরা প্লেলিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ দেখবা, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। কারণ আমি সেখানে বিশেষ্য নিয়ে তোমাদের বিস্তর আলোচনা করেছি, তাই না? দেখো তোমাদের একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, এখানে সর্বনাম নিয়ে আমরা বলিনি, আমরা বিশেষ্য নিয়ে জাস্ট বলছি, তাই না? বিশেষ্য, হ্যাঁ। এখন দেখো এখানে কি বলছে, সর্বনাম নিয়ে আমাদের আমরা একটু এটা আমরা ফিল আপ করবো। তার আগে আমাদের জানতে হবে কি সর্বনামটা কি, তাহলে আমরা খুব ইজিলি এটা ফিল আপ করতে পারবো, ঠিক আছে? দেখো, সর্বনাম হচ্ছে তাহারা যাহারা আমরা নাম বলিব না তাহাদের, ঠিক আছে? মনে করো এরকম একটা এক্সাম্পল দেই যে আমার এক ফ্রেন্ড বাসায় আসার পর আমার আম্মাকে বলতেছে, আন্টি আন্টি জামি কোথায়? আমার মা বলতেছে কি, জামি তো না, ও তো বাসায় নাই, ও তো স্কুলে গেছে। দেখো, আমার ফ্রেন্ড কিন্তু আমার আম্মাকে বলতেছে, আন্টি জামি কোথায়? আমার নাম ধরে বলছে। আমার মা কিন্তু বলছে কি যে ও তো বাসায় নাই, ও তো স্কুলে গেছে। তাহলে এই যে ও বলছে, কিন্তু এই ও তারা কিন্তু আমাকেই বোঝাচ্ছে, জামিকে বোঝাচ্ছে। তাহলে কিন্তু দেখো এখানে এই ও দ্বারা একজন মানুষকে বোঝাচ্ছে। আবার দেখো, আমি বললাম রহিম ক্রিকেট খুব ভালো খেলে, আরেকজন বলল রহিমকে দেখাই বলল সে তো ক্রিকেট খুব ভালো খেলে, কারণ সে দ্বারা কিন্তু রহিমই বোঝাচ্ছে। তাহলে এই যে নাম ব্যবহার করব না আমরা, যদি নাম ব্যবহার করি সেটা হচ্ছে বিশেষ্য বা নাউন। আর যদি নাম ব্যবহার না করে যে সে, তিনি, ও এগুলা বলি, তাহলে সেটা হয়ে যাবে সর্বনাম। কী হবে বলো তো? সর্বনাম হবে, ঠিক আছে? তাহলে ইন আ নাটশেল, বা এক কথায় কি, বিশেষ্য বা নামের পরিবর্তে আমরা যে সকল শব্দ ব্যবহার করি তা হচ্ছে সর্বনাম। খুব ইজিলি কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমরা এইটাকে দেখি ওরা কি বলছে বইতে। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে বলা হয় সর্বনাম। বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। হ্যাঁ, এই যে জামি নামে আমাকে বলছিল আমার বন্ধু, আর আমার মা বলছিল ও, দুইজনে কিন্তু জামি আমাকেই বোঝাচ্ছে। আমি তো খুব ইম্পর্টেন্ট মানুষ, হ্যাঁ, আমাকে বোঝাচ্ছে। আমার বন্ধু আমাকে বোঝাইছে, আমার মা আমাকে বোঝাইছে। বাট আমার বন্ধু আমার নাম ধরে ডাকছে জামি, আর আমার মা বলছে ও। এখানে ও আর জামি দুজনই একই ভূমিকা পালন করছে, একই কাজ করতেছে, আমাকেই বোঝাচ্ছে। তো সর্বনাম এবং বিশেষ্য একই কাজ করে, একজনকেই বোঝায়। বাট সর্বনামে আমরা ওই নাম ব্যবহার করি না, নামের পরিবর্তে ও,
তারপরে সে, তিনি, তারা এগুলো ইউজ করি। আর বিশেষত আমরা পুরো নামটাই বলি। যেমন আমি যদি বলি জামি ভালো ছেলে, আমি তো ভালো ছেলে, খুব ভালো ছেলে, দেখো। তাহলে এই যে জামি হচ্ছে এখানে বিশেষ্য। আর যদি বলি সে ভালো ছেলে, তাহলে এখানে সে হচ্ছে সর্বনাম। বাট দুজনেই, এই সে এবং জামি দুজনেই আমাকেই বোঝাচ্ছে। ক্লিয়ার? এখন দেখো, যেমন শিমুল মনোযোগের সঙ্গে, শিমুল কেন দিচ্ছে এখানে, আমার নামটা কেন আসলো না, এই আমার মনটাই খারাপ করে দিল, এটা মানা যাবে না। দেখো, যাই হোক, শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করতো, তাই সে পরীক্ষায় ভালো করেছে। এখন দেখো, এই যে সে কাকে বলতেছে? শিমুলকেই বলতেছে, তাই না? তাহলে এখানে সে আর শিমুল কিন্তু একই কথা। তাহলে এখানে শিমুল যেহেতু নাম, এটা বিশেষ্য, আর সে হচ্ছে কি এখানে সর্বনাম। ক্লিয়ার? দ্বিতীয় বাক্যের সে প্রথম বাক্যের শিমুলের পরিবর্তে বসেছে, তাই না? হ্যাঁ, তাহলে সে হচ্ছে সর্বনাম। এরপরে আমরা একটু উপরে যাব। এখন এইটা আমরা দেখব। তাহলে আমরা দেখব এখানে নামের পরিবর্তে কে কে বসেছে, তারা সেগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে? যেমন দেখো, আমরা একটু আবার পড়বো এটা, আবার পড়তে হবে। পারুল ফোন করে জানালো, তাহলে পারুল এখানে কি নাম, বিশেষ্য। তার প্রিয় বইটা, যে তার, কার? পারুলের, তাহলে এখানে তার একটা সর্বনাম, এখানে তার লিখবো, তার, এখানে লিখবো তার। হ্যাঁ, তো এখানে তার। একটি প্রিয় বই হারিয়ে গিয়েছে, সেটি টেবিলের উপর রাখা ছিল। বইটি, এখানে কি সেটিকে আমরা নামের পরিবর্তে বসছে তার প্রিয় বইটি, আচ্ছা আপাতত না লিখি। শাহেদ সেখান থেকে বইটা নিয়েছে বলে তার সন্দেহ হয়, তবে ঠিক কে নিয়েছে পারুল সে ব্যাপারে নিশ্চিত নয়। সন্দেহের তালিকায় মিনু আর চিনির নামও আছে। পারুলের ধারণা ওরাও, এই যে ওরাও মানে কি, মিনু আর চিনু, তাহলে এটা সর্বনাম হিসেবে কাজ করবে, ওরা। ঠিক আছে? ওরা ও লাগবে না, ওরা দিবা, ও রেখেরা, ওরা। সব শুনে আমি বললাম, কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে কাউকে দোষ দেওয়া ঠিক নয়। যে নিয়েছে সে হয়তো পড়ার জন্যই নিয়েছে। কয়েকদিন অপেক্ষা করে দেখো বইটা পাওয়া যায় কিনা। কিছুদিন পর পারুল নিজেই জানালো বইটা পাওয়া গেছে। পারুলের বাবা বইটা বুক সেলফে তুলে রেখেছিলেন। তিনি, এই যে তিনি, এখানে পারুলের বাবা, তিনি এখানে সর্বনাম। এক বই নিয়ে এত ঘটনা ঘটে যাবে তিনি বুঝতে পারেন নাই, আর পারুলও না বুঝে অন্যকে দোষ দিচ্ছিল। তো এই আমরা এই যে দেখো, এই যে তারপরে হচ্ছে কী বললাম, সেটিও আনতে পারি। সেটি মানে বই তো নামের পরিবর্তে না, বই একটা ইসের, আচ্ছা বই আমরা আপাতত না আনি, সেটি না আনি। শায়দ সেখান থেকে বইটা নিয়েছে বলে তার সন্দেহ হয়, এই যে তার, এখানে একটা তার আসবে এখানে। তবে ঠিক কে নিয়েছে সেই ব্যাপারে পারুল নিশ্চিত নয়। সন্দেহের তালিকায় মিনু আর চিনি ছিল, এই যে ওরাটা আসবে এখানে। তারপরে এখানে কি হবে দেখো, যে নিয়েছে, যে একটা নাম, যে নিয়েছে মানুষের নাম, তাহলে এখানে যে আমরা আনতে পারি সর্বনাম হিসাবে। সে কি একটা মানুষ, যে নিয়েছে সে হয়তো বা ফেরত দিবে, তাহলে এখানেও কি মানুষ, তাহলে এটাও আমরা আনতে পারি, এটা একটা সর্বনাম। তারপরে হচ্ছে কয়েকদিন অপেক্ষা করে দেখো বইটা পাওয়া যায় কি না। ওকে, আর তো এখানে কি আছে, এই যে তিনি, এটা একটা হবে, তাই না? আর কিছু নাই। সো এগুলো হচ্ছে কি নামের পরিবর্তে বসছে, তাহলে এগুলো হচ্ছে সর্বনাম হিসেবে কাজ করবে। ওকে, যদি আমি আরও কোনো স্কিপ করে থাকি, আরও কিছু এখানে থাকে আমি বলি নাই, তোমরা সেগুলো লিখে আমাকে ফেসবুক গ্রুপে সেগুলো পোস্ট করতে হবে। ফেসবুক গ্রুপে পোস্ট করলে আমি সেগুলো দেখবো তোমাদের হয়েছে কি না। ঠিক আছে? আর হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের যে অ্যাড্রেস, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা যাও ফেসবুক গ্রুপে। তোমাদের সেখানে অনেক পড়ালেখা হয়, আমি দেখেছি তোমরা খুব ভালো রেসপন্স করো সেখানে, অনেকেই যুক্ত হয়েছে তোমরা, তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের সেটা আরও পড়ালেখার অগ্রগতি বাড়িয়ে দিবে, তাই না? কী বলছে দেখো তো, লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও, আসো আমার সাথে তোমরা মিলাও এখন। ঠিক আছে? তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। আলোচনা করার জন্য কী করতে হবে, ফেসবুক গ্রুপে আসতে হবে, আমি সেখানে আসি, সমস্যা নেই। তারপরে আমরা সর্বনামটা পড়েছি। পাঠ থেকে সর্বনাম খুঁজে, চিঠি বিলি ছড়া ও সুখী নাটক থেকে সর্বনামগুলো খুঁজতে হবে। তাহলে এটা তোমাদের কাজ, তোমরা করবা। চিঠি বিলি থেকে তোমরা এখন খুঁজবা, চিঠি বিলি কই দেখি তো, চিঠি বিলি তুমি কোথায়, এটা মনে হয় নাটক, দ্বিতীয় দৃশ্য। এত বড় কেন এটা, আমি তো পড়ছিলাম, এত বড় নাটক পড়ছিলাম, সুখী মানুষ নাটক। হ্যাঁ, এই দেখো, হাসু বলতেছে রহমত আলী, শুনছি, ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোরলের নিস্তার নাই। আমার ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মোরল একটা কঠিন লোক, আমার সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান, তার একটা সর্বনাম, ঠিক আছে, করে তোমার মোরল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। তাই বলে মোরলের ব্যারাম ভালো হবে না কেন? হবেই না তো। মোরল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। দেখে নিও, মোরল মরবে, সে মরবে। যাই হোক, আর আজে বাজে কথা বলবেন না, আপনি পারি যান। এই যে আপনি বলতে কাকে বলতেছে বলো তো? হাসুকে বলতেছে, রহমান হাসুকে বলতেছে। তাহলে আপনি হচ্ছে কি এখানে সর্বনাম। ঠিক আছে? এত কোলাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি।
ঠিক আছে? তাহলে আমি, এই যে আমি বলতে কে, নিজেকে বলতেছে না, এটাও একটা সর্বনাম হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? যদি এটা আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ও কবিরাজ, নারী কি বলছে, মোরাল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়, মানে মরবেই আর কি। ঠিক আছে? আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। আমাকে বলুন, মোরল আমার মামাতো ভাই, মোরল আমার মনিব। এই নিষ্ঠুর মোরলকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করিতে হবে, বাঘের চোখ আনতে হবে। মানে এরকম এখানে তুমি পড়বা, পড়ে দেখবা নামের পরিবর্তে কী কী ব্যবহৃত হয়েছে, সেগুলো হচ্ছে সর্বনাম হবে। কী হবে? সর্বনাম। বেশিরভাগ ক্ষেত্রে সর্বনাম কী হয়? তিনি, সে, তাহারা, ওরা, ঠিক আছে, তাহার, তার, আমরা, হ্যাঁ, এগুলো আছে কি সর্বনাম হয়। ইংরেজিতে বললে আই, তারপরে কি মি, হি, সি, দে, দেম, উই, ঠিক আছে, আস, আওয়ার, এগুলো হচ্ছে কি সর্বনাম। এগুলো নাউনের পরিবর্তে বসে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। আর না বোঝার কিছু নাই এখানে। সেম একইভাবে এটাও পড়বা। উপরে একটা ছিল, সেটা কি ছিল দেখি তো, চিঠি বিলি করা ছিল মেবি। হ্যাঁ, চিঠি বিলি করা। দুইটা থেকেই তোমরা সর্বনামগুলো খুঁজে খুঁজে বাহির করিয়া তোমরা সেগুলো লিখিয়া তোমরা ফেসবুকে গ্রুপে ছবি দিবা। ঠিক আছে? তো তোমাদের এটাই অনুরোধ থাকলো, তোমাদের হোম টাস্ক এটাই। সো তোমরা এই কাজটা সম্পন্ন করো। এটা একটা হোম টাস্ক, আর হচ্ছে এটাও একটা হোম টাস্ক, এগুলো লিখবা। ঠিক আছে? এই যেটা হোম টাস্ক করে আমাদেরকে ফেসবুকে তুমি দিবা এটা। ওকে? তো হোপফুলি তোমরা বুঝতে পারছো। আর কথা বাড়াবো না, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।